জামাতের ওহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারেন। আমি হলাম আহলে সুন্নাতুল জামাতের মৃত্যুর পরে আপনার জানাজা যাতে না পড়া হয়, আলেমদেরকে বলেন জানাজা না পড়তে। যারা এইসব কথা বলছে তারা জামাতের আলেম ওলামাকে মাথার উপরে রাখে। আর জানাজা পড়ানোর যে ব্যাপারটা তারা কি নির্দিষ্ট করে ফেলছে, যেমন বেহেশতে টিকিট দিয়ে দিয়েছিল ইলেকশনের আগে, তারা কি নির্দিষ্ট করে ফেলছে যে আমার আজকে কবে মরণ হয় বলে নির্দিষ্ট করছে কিনা? যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারেন। তবে আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন। কিন্তু আমার কিন্তু আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সেই আল্লাহ রসুল এবং কোরআন আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি জামাতের ওহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না। যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারেন। আমি হলাম আহলে সুন্নাতুল জামাতের মৃত্যুর পরে আপনার জানাজা যাতে না পড়া হয়, আলেমদেরকে বলেন জানাজা না পড়তে। যারা এইসব কথা বলছে তারা জামাতের আলেম ওলামাকে মাথার উপরে রাখে। আর জানাজা পড়ানোর যে ব্যাপারটা তারা কি নির্দিষ্ট করে ফেলছে, যেমন বেহেশতে টিকিট দিয়ে দিয়েছিল ইলেকশনের আগে, তারা কি নির্দিষ্ট করে ফেলছে যে আমার আজকে কবে মরণ হয় বলে নির্দিষ্ট করছে কিনা? যিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, উনি তো আমার আগে আল্লাহ ওনাকে নিয়ে যেতে পারেন। তবে আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন। কিন্তু আমার কিন্তু আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সেই আল্লাহ রসুল এবং কোরআন আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি